না হচ্ছে না, জনগণযন্ত্রী, না না যন্ত্রী না, জনগণ নেত্রী, না না গণযন্ত্রী না, জনগণ নেত্রী, না 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 বাপু, এ আমি পারতেছি না। জ- জননেত্রী, জনজন, না না এ বহুক্ষণ ধরে চেষ্টা করতেছি বাপু, আমি পারতেছি না। এই যে তোমরা যারা বাংলাদেশের নাম পরিবর্তন করতেছো, না খুবই ভালো কথা, পরিবর্তন করতেছো, সুযোগ পালে আমিও করতাম। আমি সুযোগ পালে ওই বাংলাদেশের নাম পরিবর্তন করতাম না, তোমাকে চাষিটা পরিবর্তন করতাম। যাই হোক, তোমরা যারা বাংলাদেশের নাম পরিবর্তন করতেছো, এটা খুবই ভালো কাজ। পরিবর্তন মানে নতুন, নতুনের ভিতরে একটা জোশ আছে, জোশ জোশ দিয়ে কাজ করা যাবে। দেশের নাম বদলে একটা জোশালা নাম দিবা, যে নাম দেখে মোটামুটি সমস্ত কাজ কাম একেবারে আর কিছু করা লাগবে না, খালি নামটা বদলেই বিশাল এক সংস্কার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তো এই যে তোমরা যারা এর সাথে জড়িত, বিশাল ব্যাপার। কিন্তু বাপুরে, তোমাদের কাছে একটা অনুরোধ, এই দেশে আমাদের মতো বুড়ো হারা দুটো চারটে মানুষ এখনো আছে, যারা এই জনগণযন্ত্রী, না 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 আমরা মনে রাখতে পারবো না বাবু, করতেও পারবো না। নামটা যখন বদলাবাই, একটা পাক পবিত্র নাম, মানে নামের সাথে একটা জোশ থাকবে, পাক পাক একটা ভাব থাকবে, এইরকম একটা পাক পবিত্র নাম দিবা, সহজ সরল বোধগম্য, একেবারে বলবো না কেন, মনে থাকবে, অন্তরে দিলে লেগে যাবে। এইরকম একটা নাম যদি আনতে, তাহলে কিন্তু বাপুরে আপামো জনগণ একেবারে তোমাদের সাথে খুশি হতো। না ঠিক আছে, দেশের নাম পরিবর্তন হয়ে গেছে, আর কিছু পরিবর্তন নিয়ে টেনশন করা লাগে নাকি? তখন একটা ভালো পাক পাক নাম যদি দেশের হয়ে যায়, তাহলে মনে করো যে তুমি দেশের অর্থনীতির পরিবর্তনের দরকার নেই, দুর্নীতি পরিবর্তনের দরকার নেই, ঘুষ কালচার পরিবর্তনের দরকার নেই, চাঁদাবাজি পরিবর্তনের দরকার নেই, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দরকার নেই, স্বাস্থ্য খাতের পরিবর্তনের দরকার নেই, কিছু কথা লাগবে না। কারণ কি, একটা জোশালা দেশের নাম যখন জনগণ পাই, জনগণের সেই জোশেই মনে করো যে সব কিছু ভুলে যাবে। তোমরা খালি নামটা একটু জোশ নিয়ে এসে দাও, জোশ জোশ। আর জনগণের কোনো কিছু, মনে করো যে অর্থনীতি, মানে তোমার জনগণের ক্রয় ক্ষমতা থাক বা না থাক, জনগণ সেগুলো নিয়ে আর ভাববে না। ওই যে বাজারের সংস্কার, ওই যে সিন্ডিকেট সংস্কার, এগুলো তখন আর করা লাগবে না। এক নাম সংস্কার যদি জোশ দিয়ে করে ফেলা যায়, সব ভুলাই দেওয়া সম্ভব হবে। এই জন্য বাপুরে, তোমাদের কাছে অনুরোধ, এই যে মনে করো আমাদের মতো অশিক্ষিত মুরব্বী বুড়োহারা লোকজনের জন্য একটা সহজ সরল পাক পবিত্র নাম নিয়ে আসো দেশের, যাতে করে আপামর জনসাধারণ তোমাদের পক্ষে থাকে। আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে কি, যে এই যে সংস্কার করতে যে নানান রকমের বাধা, নানান রকমের সমস্যা, নানান রকমের ভুক্তভোগী তোমরা হচ্ছ, ওই জিনিসগুলো বাদ দিয়ে এই নাম পরিবর্তনের উপরে ফোকাস নিয়ে আসে, নাম ডাকে এমন ভাবে জনগণের কাছে পৌঁছায় দাও, সুন্দর করে জনগণের সামনে তুলে দাও, যাতে জনগণ একটা জোশের নাম পায়, আর কিছুই করতে না কয়। তখন কিন্তু তোমরা রিল্যাক্সে থাকতে পারবা। রিল্যাক্সে থাকে মোটামুটি দেশের সমস্ত সংস্কার শেষ হয়েছে বলে নিজেরা একটু রিল্যাক্সে থাকে মনে করো যে এই সময়টা শেষ করতে পারবা। এই জন্যই বাপু, তোমাদের পরিবর্তনের বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবর্তন মানে কি, নতুনত্ব মানে একটা ব্যাপার স্যাপার আছে, নতুনত্ব মানে একটা আনন্দ, জোশ। তো সেই নতুনত্বের মধ্যে যদি আমাকে আনতে চাও, তাহলে জনগণযন্ত্রী, মানে জন, না এমন একটা নাম দাও যাতে আমরাও কয়ে সুন্দর মতো দেশের নামটা করতে পারি, পাক পবিত্র নাম হলে তো আরো ভালো। এই জন্যই বাপুরে, তোমরা যারা নাম পরিবর্তনের সাথে জড়িত, এই পরিবর্তনের সুযোগ পালি তো মনে করো আমু মেলা কিছু চেষ্টা করতাম, সেই সুযোগ তো আর আমার নেই। এখন তোমরা যারা জড়িত বা তোমাকে সেই সুযোগ দিয়েছে, এই সেই সুযোগ পাইছো, তাহলে সুযোগটা এমন ভাবে কাজে লাগাও যাতে জনগণ তোমাদের সাথে একেবারে একাত্মতা প্রকাশ করে যেই একেবারে দেশকে পরিবর্তন করে ফেলতে পারে।